আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা কে কিভাবে নিচ্ছেন জানি না, তবে একটা দল নিষিদ্ধ হওয়ার পিছনে যেই সকল কারণগুলো থাকতে হয় সেই কারণগুলো কিন্তু আমরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্যে দেখতে পেয়েছি। সেগুলো হচ্ছে অতিরিক্ত দুর্নীতি, গণহত্যা, আহ, তারপরে আরও নৃশংস কিছু শাসন ব্যবস্থা, এগুলা আসলে আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে সকল দলেরই একটা ঐক্যবদ্ধতা ছিল। সকল দলই চেয়েছিল যে আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হোক। তো শেষ পর্যন্ত আওয়ামী লীগের আহ, সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এতে কিছু সংখ্যক লোক খুশি হয়েছে, আবার কিছু সংখ্যক লোক খুশি হয়নি। তবে বড় কথা সেটা না, সেটা বড় কথা হচ্ছে যে একটি বড় ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়াটা চারটেখানিক কথা নয়। তো যাই হোক, দেখা যাক এই বা আওয়ামী লীগ কি আসলে নিষিদ্ধ থাকে কিনা, না নতুন করে আবার কোনো সংগঠন জাগ্রত হয়, সেটাই আমাদের আসলে দেখার বিষয়। কারণ আমরা দেখছি বিগত বছরগুলোতে যে যে দলই আসুক না কেন সে তার সকল অন্যায় মুছে ফেলে, সকল মামলা দামলা বা সকল কিছু মুছে ফেলে। তো আওয়ামী লীগ হয়তো বা আবার সংবিধান নতুন করে তৈরি করতেও পারে। এই জন্য বললাম আর কি, যে যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে তাহলে হয়তো বা আবার সবকিছুই পরিবর্তন হতে পারে। দেখা যাক কি হয় আর কি।